নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ধারাবাহিক আলোচনার তোমাদের 9.1 ত্রিকোণমিতিক অনুপাত। আজকে আমরা 18 নং প্রশ্নটি সমাধান করব। 18 নং প্রশ্নটি মূলত তিন ভাবে সমাধান করা যায়। আমরা প্রথম একভাবে সমাধান করে দেব, যেটি সহজ, এবং বাকি দুটি নিয়ে আলোচনা করে দেব তোমাদের। এইভাবে তোমরা সমাধান করে আমার উত্তরের সাথে মিলিয়ে দেখতে পারো। চলো প্রথমেই আমরা সমাধানে লিখে এখানে সমাধান প্রদত্ত অভেদ লিখে আমরা সম্পূর্ণ অঙ্কটা তুলে নিব। cot a প্লাস tan b cot b প্লাস tan a ইকুয়াল cot a, cot এর পরে ডট tan b এখন আমার এই বাম পক্ষ সমাধান করে দেখতে হবে ডান পক্ষে যে cot a ডট cot b আছে তা হয় কিনা। তাহলে আমরা লিখি, সুতরাং বাম পক্ষ cot a প্লাস tan b, এরপর আছে cot b প্লাস tan a। আমরা এই অঙ্কটা তিন ভাবে করতে পারি, যা আমি উল্লেখ করেছি আগেই। আমরা এই cot এর সূত্র আমরা জানি, cot এর সূত্র কি? cot থিটা এর সূত্র 1/tan থিটা। এখানে যদি হয় a আমরা এখানেও a দিব, এখানে যদি হয় b আমরা এখানেও b দিব। অথবা এই যে cot এর সূত্র লিখছি, এখন tan এই cotটাকে চেঞ্জ করে আমরা এই সূত্র লিখে সমাধান করতে পারি, অথবা এই cot রেখে দিয়ে আমরা tanটাকে পরিবর্তন করতে পারি। তাহলে tan এর সূত্র কি? tan এর সূত্র হচ্ছে এই cot এর বিপরীত, তাহলে 1/cot থিটা। এখানে যদি থিটা হয় এখানে থিটা, এখানে যদি a হয় এখানে a, এখানে যদি b হয় এখানে b। তাহলে আমরা এই cot কেও পরিবর্তন করতে পারি, tan কেও পরিবর্তন করতে পারি, অথবা cot এবং tan লবে পরিবর্তন না করে শুধু হরের cot হরের tan সমাধান পরিবর্তন করে আমরা সমাধান করতে পারি। তাহলে এই তিন ভাবে মূলত সমাধান করতে পারি। আমরা প্রথমে সহজটা আগে শিখে নেই। তাহলে এখানে cot a এর সূত্রটা কি? cot এর সূত্র হচ্ছে 1/tan। যেহেতু cot এর সাথে এখানে a আছে তাহলে আমরা এখানে a দিব, প্লাস tan b, আমরা tanটাকে পরিবর্তন করলাম না। এবারে cot b এটাও পরিবর্তন করব, তাহলে 1/cot এর সূত্র হচ্ছে tan, তাহলে আমরা লিখলাম tan b। এখানে a লিখছি কারণ এখানে a আছে, এখানে b লিখছি কারণ এখানে b আছে তাই এখানে b লেখা হয়েছে। এবার প্লাস tan a, এখানে a দেওয়া আছে, এটাও a, এটা কিন্তু cot এর পরে a দেওয়া আছে, তার মানে tan এর সাথে কি দিতে হবে? a, অর্থাৎ এই যে কোণগুলো এটা যেন ভুল না হয়। এরপর আমরা এখানে চলে যাই। এখন এই যে লব আছে ভগ্নাংশের, এই যে হর আছে ভগ্নাংশের, এর আমরা লসাগু করব। তাহলে এর নিচে উজ্জ্ব আকারে আছে 1। এখন এই 1 আর tan এর লসাগু কত? tanই হবে। তাহলে আমরা এখানে লিখে দিই tan, লসাগু হচ্ছে আমাদের tan a। আমরা এই হরকে ভাগ করব এই হর দ্বারা, তাহলে tan কে tan দ্বারা ভাগ করলে হয় 1। এই 1 যদি লবের সাথে গুণ করে হবে 1। এরপর আছে যোগ, আমরা যোগ চিহ্ন দিব। এরপর এখানে আছে 1, আমরা যদি এই tan কে 1 দ্বারা ভাগ করে হয় tan, এখানে tan a, উপরে লবের সাথে গুণ, তাহলে tan a ডট tan b, মানে গুণ আকারে যদি আমরা ডট গুণন লিখি, তাহলে tan a ডট tan b। এবার সেম একই ভাবে আমরা হরের লসাগু করব। তাহলে এখানে 1 আছে উজ্জ্ব আকারে, 1 আর tan b এর লসাগু কত? tan b। তাহলে আমরা এখানে লিখে দিই tan b। তাহলে এই tan b কে এই tan b দ্বারা ভাগ করলে হয় 1, লবের সাথে 1 এর সাথে গুণ করলে হয় 1, যোগ। এরপর এখানে আছে 1, এই tan b কে 1 দ্বারা হর দ্বারা যদি ভাগ করি tan b হয়, উপরে আছে tan a, তাহলে আমরা গুণ করে দিব, তাহলে tan a ডট tan b। সেম আমরা এখানে ভাগ আছে, দেখা যায় ভগ্নাংশের, এটাকে ভাগ করতে হবে এটা দ্বারা। এখন এই জায়গায় ভাগ আছে, এটা লব আর এটা হর।
এখন এই ভাগটা উল্টে যদি গুণ দেই তাহলে এই যে হর থাকবে, হরের বা দ্বিতীয় ভগ্নাংশ এর হর হবে লব, লব হবে হর। তাহলে কিভাবে হয় এটা আশা করি তোমরা বুঝো। এখানে 1 প্লাস tan a ডট tan b, আমরা এটা লিখলাম, নিচে আছে tan a, tan a, এটা ভাগ এইটা, তাই না? তাহলে এই ভাগ উল্টে হয় গুণ, গুণ হইলে এই হর হবে লব, লব হয়ে যাবে হর, তাহলে উপরে যাবে tan b আর নিচে আসবে 1 প্লাস tan a ডট tan b। দেখো এই যে 1 প্লাস tan a ডট tan b, 1 প্লাস tan a ডট tan b, তাহলে এটা আমরা কাটাকাটি করতে পারি, এটার এটা কাটাকাটি করতে পারি, তাহলে উপরে থাকে কি tan b, নিচে থাকে tan a, tan a। এখন আমার প্রমাণ করতে হবে কি, এখানে tan b কিন্তু আমার থাকতে হবে, তাহলে এখানে tan b কিন্তু আছে লবে, তাই না? কিন্তু এখানে cot a, এখানে কিন্তু a আছে, তাহলে cot এর সাথে সম্পর্ক tan এর, তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি, এই লাইনের পরে এই লাইনের পরে আমরা একটু এখানে গেলাম, হ্যাঁ, তাহলে এটা এভাবে লেখা যায় 1 প্লাস tan a ডট, বা ক্রস গুণনও দিতে পারি আমরা, tan b। tan b আমার উত্তরে আছে ডান পাশে, তাই আমি এই tan b টাকে এখানে রেখে দিলাম, কারণ এই ডট গুণন মানে কি, এই গুণটা হচ্ছে লবের সাথে, এই tan b অক্ষে tan b এটা লবেই আছে। এরপরে আমরা জানি 1/10, 1/10 কার সূত্র, আমি প্রথমে আলোচনা করে নিচ্ছি। 1/10 হচ্ছে কটের সূত্র, কারণ কটের সূত্র হচ্ছে, আমি এখানে সূত্র ধরে যদি লিখি, এই cot a হবে 1/10 a। এখন তাহলে tan a এর সূত্র কি, tan a এর সূত্র কি 1/cot a, রাইট? তাহলে tan a আছে এখানে, এই যে 1/10 সমান সমান কার সূত্র, cot a ডট, আর এখানে আছে কি tan b, tan b, যা কিনা আমাদের ডান পক্ষ। তাহলে এটা আমাদের প্রমাণ হয়ে গেছে, বাম পক্ষ ডান পক্ষ প্রমাণিত হয়ে গেল। এরপরে লিখতে পারেন আপনারা ডান পক্ষ বাম পক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণিত, কারণ এই কথাটা লিখতে হবে, কারণ আমাদের 22 পর্যন্ত অঙ্ক প্রমাণ করতে বলছে অঙ্কে। যদি আমরা সুতরাং বাম পক্ষ ডান পক্ষ প্রমাণিত না লিখি তখন কিন্তু আমাদের 1 মার্ক কম দেওয়ার সম্ভাবনা থাকে। তাহলে আজকে আমরা এখানেই শেষ করলাম আমাদের 18 নং প্রশ্নটি। এর পরের ভিডিওতে আমরা 19, 20 এভাবে ধারাবাহিকভাবে আলোচনা করে থাকবো। আর প্রথম থেকে দশম শ্রেণীর সকল বইয়েরই সমাধান আমরা জয়স লাইব্রেরি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাদের জন্য তুলে ধরবো। আজকে এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ।